হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। ভেন্ডির অপর কোনো নাম যদি থেকে থাকে সেটা হচ্ছে ঢেঁড়স। হ্যাঁ, মনে পড়েছে ঢেঁড়স। তো আপনাদের কার এলাকায় ভেন্ডি বা ঢেঁড়স এই জিনিসটাকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি মশলা কষিয়ে আপনার পেঁয়াজ লাল করে তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়েছি রসুন বাটা। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি সচরাচর তরকারির মধ্যে গুঁড়ো মরিচটা খুবই কম খাই, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলাম হালকা একটু গুঁড়া মরিচ দিয়েছি। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেল। এখন ভেন্ডির সাথে চিংড়ি মাছ এবং মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, তরকারি এবং মশলা আপনারা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। সেটা মাছ বলেন, সবজি বলেন, মাংস বলেন, বিরিয়ানি বলেন, আপনি মশলা যত কষাবেন খাবারের স্বাদ ততটাই বাড়বে। তো আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোথাও ভুল আছে কি না। ভুল থাকতে পারে, আমি অবশ্যই চাইবো আমার ভুলগুলো যেন আপনারা ধরিয়ে দেন। আপনারা হচ্ছেন আমার আরেকটি পরিবার। যেহেতু আপনাদের সাথে আমাদের এত কথা শেয়ার করা হয়, ভিডিও আমরা দৈনন্দিন কি রান্না করি, কি খাই, সেটা যেহেতু আপনাদের মাঝে আমরা শেয়ার করি, অনেক কথা হয়, কমেন্ট হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের আরেকটি পরিবার। আপনাদের কাছে যেমন আমার মূল্য আছে, আপনাদেরও অনেক মূল্য আছে আমাদের কাছে। আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি বা সামনে আরও আমরা আগাতে পারবো। সেটা শুধু আপনাদের জন্য। এটা কিন্তু আমাদের সবার স্বীকার করতে হবে এবং মানতে হবে। তো নতুন যে ভাইয়া আপুরা আছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে দেখেছো, আমার পরিবার আমাকে কমেন্ট করা মানেই কিন্তু আমার সাথে যোগাযোগ করা। তো আজকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই পর্যন্ত ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।